ওম নম শিবায়। জয় শিব শম্ভু, জয় মহাকাল। বন্ধুরা, এবছর অর্থাৎ 2025 সালে 18 জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে। আর শ্রাবণ মাস মানে শিব ভক্তদের কাছে একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ মাস। কারণ শাস্ত্রমতে এই পবিত্র শ্রাবণ মাসেই মাতা পার্বতী ও মহাদেব মর্তলোকে আসেন, আর তার ভক্তগণ নিষ্ঠার সাথে মহাদেব ও মাতা পার্বতীর আরাধনা করে থাকেন। বন্ধুরা, আজ 11ই শ্রাবণ, ইংরাজির 28শে জুলাই, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আর শ্রাবণ মাস সে সোমবার গুরুত্ব অপরিসীম। মানা হয় আজকের দিনে যেসব ভক্তগণ নিষ্ঠার সাথে ব্রত পালন করে থাকেন তারা মহাদেবের অসীম কৃপা পেয়ে থাকেন। তাই আমাদের শ্রাবণ মাসে সোমবার ব্রত পালন করা অবশ্যই উচিত। ব্রত পালনের সাথে সাথে ব্রতটি সফল করতে ব্রত কথাটিও শ্রবণ করা অত্যন্ত প্রয়োজন। আরও বলবো, ব্রত কথাটি সম্পূর্ণ শুনবেন। অসম্পূর্ণ ব্রত কথা অসম্পূর্ণ ফল দান করে। প্রথমেই বলবো, যেসব বন্ধুরা মহাদেবের ভক্ত তারা অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখুন। নিজেরা ব্রত কথা শুনুন ও অন্যকে ভিডিওটি শেয়ার করে ব্রত কথাটি শোনার সুযোগ করে দিন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। চলুন শুরু করা যাক শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের সোমবারের ব্রত কথাটি। ওম নম শিবায়। জয় শিব শম্ভু, জয় মহাকাল। প্রাচীনকালে এক পবিত্র গ্রামে বাস করতেন হরিদত্ত নামে এক ব্রাহ্মণ। তার সংসার ছিল অত্যন্ত দরিদ্র, দিন আনে দিন খাওয়া অবস্থা। তবুও তিনি ভীষণ ধার্মিক, সদাচারী ও মিতভাষী ছিলেন। তার স্ত্রী শিবানী ছিলেন ভক্তিমতী। সংসারে অভাব থাকলেও মুখে কখনো একটিও অভিযোগ শোনা যেত না তার। তাদের ঘর ছিল মাটির ছাউনি খড়ের, প্রতিদিন খাবারও জুটত না তাদের ঠিকঠাক। তবুও ঈশ্বরে তাদের বিশ্বাস ছিল অটুট। একদিন শিবানী গভীর রাতে স্বপ্নে দেখলেন এক শুভ্র বসানা যোগী পুরুষ তার স্বপ্নে এসে বললেন, মা, তুমি এই শ্রাবণ মাসে প্রতিটি সোমবার উপবাস রেখো, শিবের ব্রত করো, তাহলেই তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে। স্বপ্ন থেকে জেগে উঠে শিবানী ভাবলেন, এ কি শুধুই স্বপ্ন নাকি মহাদেবের আদেশ? তিনি মনে মনে স্থির করলেন তিনি ব্রত পালন করবেন। পরের দিন শ্রাবণ মাসের প্রথম সোমবার ভোরবেলা উঠে গঙ্গা জলে স্নান সেরে শিবানী একটি ছোট্ট মাটির প্রদীপ জ্বালালেন। না ছিল ধূপ, না দুধ, না বেলপাতা। পুকুর থেকে জল এনে মাটির দিয়ে তৈরি এক ছোট্ট শিবলিঙ্গে নিবেদন করলেন। শুকনো একটি পাতায় জল এনে জল ঢেলে বললেন, ওম নম শিবায়। সারাদিন উপোস করে সন্ধ্যায় আবার ধ্যান করলেন মহাদেবের। শিবানী জানতেন তার অর্পণ তুচ্ছ হলেও তার ভক্তি কিন্তু বিশুদ্ধ। রাতে হরিদত্ত একটি অলৌকিক স্বপ্ন দেখলেন শিবলিঙ্গ থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে, আর এক গভীর কণ্ঠ বলছে, তোর স্ত্রীর ভক্তিতে আমি সন্তুষ্ট, তোদের দারিদ্র কেটে যাবে, কষ্ট যাবে। হরিদত্ত ঘুম থেকে উঠে স্ত্রীকে বললেন। সব কথা দুজনেই শুনে দুজনেই কেঁদে ফেললেন। সে কান্না ছিল সুখের, ঈশ্বরের কৃপা পাওয়ার আনন্দের। পরের দিন সকালেই এক অদ্ভুত ঘটনা ঘটল। বাড়ির সামনে এক লোক এসে বলল, আমায় চিনতে পারেন? আমি বহুকাল আগের আপনার কাছে ছাত্র ছিলাম গুরুজি। আজ হঠাৎ আপনার কথা আমার মনে পড়ে গেল, তাই আপনার জন্য কিছু চাল, ডাল আর কিছু রূপো এনেছি। আপনি নিন গুরুজি, আজ আমি আপনার কৃপায় প্রতিষ্ঠিত। হরিদত্ত অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। তিনি ভাবলেন, এ কেবলই কাকতালীয় নাকি মহাদেবের অসীম কৃপা। জিনিসগুলো দিয়ে লোকটি চলে গেল। এরপর প্রতি সোমবার শিবানী উপবাস রাখতেন, পুজো করতেন এবং দিন দিন তাদের জীবনে পরিবর্তন আসতে লাগলো। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখেন, যে ঘরে একদিন দুবেলা খাবার জুটত না সেখানে আজ অতিথি সেবা হচ্ছে। হরিদত্তকে বিভিন্ন গ্রামে পূজা অর্চনার জন্য ডাকা হচ্ছে।
এবং সবচেয়ে বড় কথা, দম্পতির মুখে প্রশান্তির দীপ্তি ফুটে উঠেছে। হঠাৎ একদিন সেই গ্রামে প্রবেশ করলেন এক ধনী ব্যবসায়ী, যার নাম ছিল বিশাল চন্দ্র। তার অহংকার ছিল আকাশ ছোঁয়া। তিনি বলতেন, ভগবান টগবান কিছু মানি না, আমার নিজের পরিশ্রমে আমি বড় হয়েছি। তিনি যখন শুনলেন এই গ্রামে শিবানীর সোমবার ব্রতের কথা, তার অলৌকিক পরিবর্তনের কথা, তখন তিনি হেসে বললেন, এসব মূর্খের কথা, এসব ব্রত উপবাসে কিছু হয় না, এর জন্য পরিশ্রম দরকার। তার কিছুদিন পরেই তার জীবনে নেমে এলো অন্ধকার। একে একে তার 3টি বড় ব্যবসা বন্ধ হয়ে গেল। পুত্র অসুস্থ হয়ে পড়ল। তিনি নিজেই একদিন হঠাৎ করেই চোখে দেখতে পেলেন না। হতবুদ্ধি হয়ে পড়লেন। তিনি শেষমেশ এক মহাত্মা এসে তাকে বললেন, তুমি অহংকারে ভরে গেছো, শ্রাবণ মাসে সোমবার ব্রত পালন করো, শিবের কাছে ক্ষমা চাও। বিশালচন্দ্র সেই বছরই সোমবার উপবাস শুরু করলেন, শিব পূজা করলেন। তিনি অন্তর থেকে কেঁদে কেঁদে বললেন, হে শম্ভু, হে দেবাদিদেব মহাদেব, আমাকে ক্ষমা করুন। কয়েক সপ্তাহের মধ্যেই তার চোখের দৃষ্টি ফিরে এলো। পুত্রও ধীরে ধীরে সেরে উঠল। তিনি বুঝলেন, ভগবানের দয়ার সামনে দম্ভ কিছুই নয়। এদিকে গ্রামে আরো অনেক নারী সোমব্রত পালন করতে থাকলেন। কেউ কন্যার বিবাহের জন্য, কেউ রোগ মুক্তির জন্য, কেউ শান্তি ও সমৃদ্ধির আশায়। প্রত্যেকেই এক এক করে শিবের কৃপা পেতে লাগলেন। যে মেয়ের বিয়ে হচ্ছিল না, তার বিয়ে হলো এক ধর্মপরায়ণ যুবকের সাথে। যে পরিবারে সদ্য বাচ্চার জন্ম হয়েছে, তার বিপদ থেকে রক্ষা পেল। যারা দারিদ্র্যে জর্জরিত ছিল, তাদের জীবনে আসতে লাগলো পরিবর্তন। শাস্ত্রে বলা হয়েছে, শ্রাবণ মাসে যিনি প্রতিটি সোমবার উপবাস করেন, ব্রাহ্মণকে দান করেন ও ভক্তি ভরে শিবের পূজা করেন, তার জীবনে শিব নিজে কৃপা বর্ষণ করেন। এই ব্রত পালনকারীদের জীবনে সুখ আসে, রোগ মুক্তি ঘটে, কন্যার বিবাহ ত্বরান্বিত হয়, ব্যবসায় উন্নতি ঘটে, জীবনে অর্থ ও শান্তি দুই ফিরে আসে। মৃত্যুর পরে শিবলোকের অধিষ্ঠান লাভ করা হয়। জানেন বন্ধুরা, এই ব্রতের নিয়ম খুবই সরল। সকালে স্নান করে পরিষ্কার মন ও শরীরে শিবের সামনে বসুন। জল, দুধ, বেলপাতা, ধূপ, দীপ, চন্দন নিবেদন। ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করা, সন্ধ্যায় ব্রত পাঠ করা এবং রাতে ফল বা নিরামিষ আহার গ্রহণ করে উপবাস ভঙ্গ করা। শিবানীর কাহিনী তখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে। আশেপাশে অঞ্চলেও সবাই তাকে শ্রদ্ধার চোখে দেখতে লেগেছে। কিন্তু শিবানীর কোনোদিন নিজেকে বড় মনে করেননি। তিনি বলতেন, ভগবান চাইলে তুচ্ছ পাতাও পবিত্র হতে পারে। আমি কিছু করিনি, সবই মহাদেবের কৃপা। শ্রাবণ মাসের সোমবার ব্রত শুধু একটি আচার নয়, এটি এক আত্মসমর্পণ মাত্র। এই ব্রত শেখায় ভক্তি থাকলে কিছুই অসম্ভব নয়, অহংকার নয়, আস্থায় একমাত্র সেতু, যা শিবের সঙ্গে মানুষের যোগ ঘটায়। আজও শ্রাবণ মাস এলেই নারী পুরুষ সোমবারের ব্রত পালন করেন। মহাদেবের ভক্ত হলে কমেন্টে একবার অবশ্যই হর হর মহাদেব লিখবেন। নিষ্ঠার সাথে পূজা করুন ও সুস্থ থাকুন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।